গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবার প্রথমে আমি বলে দিই, এটা হচ্ছে শনিবারের ভিডিও। এডিট করা ছিল না বলে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর মেয়েটার অনেকটা শরীর খারাপ, তো তার জন্যে আর কি আমি ভিডিও দিতে পারিনি। তো দেখো, শনিবারে হচ্ছে বড় বাবার মন্দির, যেহেতু অনেকটাই কাজ থাকে। তো আমি সবার প্রথমে ফুলগুলো, যেগুলো হচ্ছে বাসি ফুল ছিল ঘটের ওপরে, ওগুলো মানে ব্রাহ্মণ ঠাকুর নামিয়ে দিয়ে গেছিলো নিচে। তো সেগুলোকেই আগে ভালো করে কুড়িয়ে ঝুড়িতে করে ফেলে দিলাম বাইরের দিকে। কারণ হচ্ছে ঠাকুরের ফুল পায়ে লাগলে খারাপ দেখায়, তো তার জন্যে আর কি ওগুলো ভালো করে আমি তুলে ফেলে দিয়েছি। তারপরে এদিকে দেয়াল ঠেয়ালগুলো আজকে একটু ভালো করে মুছে নেব, কারণ এটা হচ্ছে সপ্তাহে একদিনই ধোয়া হয় দেয়ালগুলো, ওই শনিবারের দিনেই। না হলে না, কি বলবো, মানে এত ধুলো পড়ে এগুলোতে, প্রচুর ধুলো পড়ে। আর মানে দেখো, দুটো বালতি রয়েছে, ওই জলটা আমি পাল্টে নিয়েছি, কারণ একদম ঘোলা হয়ে গেছিলো জলটা। তারপরে আবার পরিষ্কার জল নিয়ে আবারও একবার করে গোটা মানে ভেতরটা, মন্দিরের ভেতরটা আমি মুছে নিলাম, ভালো করে মুছে নিচ্ছি। আর এই গেটগুলো আমাকে একদিন পরিষ্কার করতে হবে, আজকে আর টাইম হয়ে উঠলো না, তাই আমি করে উঠতে পারলাম না। আবার একদিন, মানে অন্য আর একদিন এই গেটগুলো পরিষ্কার করে নিতে হবে। আর তারপরে দেখো, এদিকে আমি সব মানে ধোয়া মোছা হয়ে গেছে, নিচটাও মানে মন্দিরের বাইরেটাও আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তো ওইটা আর কি ধুয়ে নিয়েছি আজকে তাড়াতাড়ি, কারণ হচ্ছে আমি একটু আলপনা দেবো, তো যাতে শুকিয়ে যায়, তো তার জন্য আমি আগে ধুয়ে নিয়েছি। তারপরে বাসনগুলো মাজতে এসেছি, যে সমস্ত বাসনগুলো রয়েছে প্রসাদ বানানোর জন্যে। আর আজকে পুজো তো লাগবে, সব কটা বাসনই তো, মোটি বাসন, তারপরে প্রদীপ, চন্দন, এসব যা যা আর কি হয়, শঙ্খ, এগুলো সবই আমি ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে রেখে দেবো, দিয়ে আলপনাটা দেবো। আর চলো, তোমাদেরকে আলপনাটা একবারে দিয়ে তারপর আমি দেখাবো কেমন হয়েছে, দেখে নাও তোমরা। এই দেখো, আমি আলপনাটা দিয়েছি তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে আলপনাটা দিতে হয়েছে। তো কেমন হয়েছে বলো। আর তারপরে দেখো, মন্দিরে সমস্ত কাজ করেছি, মানে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো 7:30টার দিকে, কারণ একটু সকাল সকাল গেছিলাম, যেহেতু শনিবার বুঝতেই পারছো দেরি হবে। তো সকাল সকাল গেছিলাম বলে তাড়াতাড়ি করে মন্দিরে মানে 7:30টার মধ্যে কাজটা কমপ্লিট করতে পেরেছি। তারপরে দেখো, ঘরে এসেছি, ঘরে বাসনপত্র মাজা হয়ে গেছে। ঘরের বাসন মাজাটা আর তোমাদের কাছে শেয়ার করলাম না। একবার দেখো, কাপড় জামাগুলোকে একটু ডুবিয়ে নিচ্ছি নির্মা জলে। আর অনেকটা কাপড় জামা হয়েছে, দেখতে পাচ্ছ। আর বাসনও অনেক ছিল, যেহেতু ঘরেও আজকে নিরামিষ হবে, শনিবার, তো ধোয়া মোছা সবই করতে হয়। চলো একবারে কাপড় জামাগুলো ভিজিয়ে নিই, তারপরে হচ্ছে কেচে একবারে ফিরে আসছি। তারপর দেখো, ঘরে এসে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি। আর আমার বরমশাই হচ্ছে দোকানে চলে গেছে। তো নাহলে গাড়িটা ভেতরে ঢোকানো থাকে ওই বাইরের ঘরটাতে, তো ঘর দোর মোছা যায় না। তো ও গাড়িটা বার করেছে, দোকানে গেছে। তারপরে আমি ঘরটা ভালো করে আর কি ঝাঁট দিয়ে নিয়েছি, ঝাঁট দিয়ে এখন আমি মুছে নিচ্ছি। তো ঘরটাকে তো সুন্দর করে মুছে নিচ্ছি। আর হচ্ছে আজকে শিল নোড়া এই সমস্ত কিছু ধুয়ে নিতে হবে। আর ওদিকে গ্যাস মোছাও হয়ে গেছে। গ্যাসটা আজকে আজকে বলতে গ্যাস, এগুলো হচ্ছে গ্যাসের ওভেন, এগুলো হচ্ছে মাই মোছামুছি করে। তো মা একটু ওগুলোকে মুছে দিয়েছে ততক্ষণ। আর এখন আমি একটু ঘরটাকেও মুছে নেবো। আর এই যে দেখো, এখন আমি শিল নোড়াগুলোকে একটু ভালো জলে করে ধুয়ে নেব, না হলে তো আজকে রান্না বান্না হবে ওই বঁটিতেই, মানে মাছ টাছ এসব কাটা হয়। তো তার জন্য একটু ওগুলোকেও ধুয়ে নিতে হবে, যেহেতু নিরামিষ হবে, তো সব কিছুই ধোয়া মোছা তো করতেই হবে। আর ওদিকে হচ্ছে মা এসেছিলো, মা কাজ থেকে বাড়ি যাচ্ছিলো, তাই সোনার সাথে একটু সোনাকে কোলে নিয়ে ওর সাথে একটু খেলা করছিল। তো তাই মায়ের সাথে আমি কথা বলছিলাম, আর এদিকে কাজগুলো করছি। তো দেখো, মা আমাকে ওদিক দিয়ে বলছিল যে কাপড়টা তো তোর একদম ভিজেই যাচ্ছে। দিয়ে আমি বললাম যে একবার মন্দির থেকেই ভিজে গেছে। আর আমি যখনই কাজ করব না, আমার কাপড়, মানে কাপড় পরে থাকলে তো আমার আগেই ভিজবে। আর যেহেতু কাচাকুচি করেছি, তো ভিজেই গেছিলাম। তো তাই জন্য ভাবলাম যে একবারে ভিজে যাচ্ছি যখন, যাই একবারে কাজকর্ম করে নিই, তারপরে চেঞ্জ করে একটা নাইটি পরে নেব। তো এটাই আমি মাকে বলছিলাম। তো দেখো, এদিকে আমি শিলনোড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো, কল না থাকার কারণে এই ঘরের
বাইরেটাতেই আমাকে ধুতে হয়, আর এই জলটা হচ্ছে সব নিচে দিয়ে চলে যায়। একটু ঝাঁট দিয়ে দিতে হয়, কারণ সামনেখানটায় জল জল হয়ে যায়। আর এখানটা একটু ভালো করে মানে কানিটা নিকড়ে নিকড়ে না মুছতে হয়, নাহলে তো জল পড়ে অনেকটা। তো দেখো আমি একটু কানিটা ভালো করে নিকড়ে নিয়ে এখানে 2-3 বার করে মুছে নেব, যাতে জায়গাটা একটু শুকনো শুকনো লাগে। না হলে তো ঘরের সামনেটা বুঝতেই পারছো, সবাই পা দেবে আর ওই পা জলপা করে ঘরে ঢুকবে। তো এই জন্যে আমি একটু নিকড়ে নিকড়ে ভালো করে এখানটায় মুছে নিই। চলো, কাজ বাজ তো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু ব্রেকফাস্টে ম্যাগি করে নিয়েছিলাম, দিয়ে খেয়েছি। বন্ধুরা, সকালের কাজকর্ম তো সব হয়ে গেছে। আজকে শনিবার, মন্দিরে অনেক কাজ ছিল, তো সেগুলোও হয়ে গেছে। আজকে বড় বাবার পুজো যেহেতু, তাই মন্দিরটা অনেকটা ধোয়া মোছা সব করতে হয়, বাসন টাসন মাজতে হয়, সব মিলিয়ে অনেকটা কাজ থাকে। তো সেগুলো সব সেরে ঘরে এসে ঘরেরও বাসি কাজকর্ম সব হয়ে গেছে সমস্ত। তারপরে এই যে দেখো স্নান হয়ে গেছে, একটা শাড়ি পরে নিয়েছি। আর এই যে পুজো হয়ে গেছে, পুজোটা আজকে আমি দিইনি, মা দিয়েছে। তো স্নান সেরে ঠাকুর প্রণাম করে আর রান্না করব এরপর। তো রান্না করবো বলতে ভাত ডাল হয়ে গেছে আমার। আর আজকে কালকে দেখলে তোমরা যে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মোচাটা কেটে আর একটু সেদ্ধ করে নিয়েছি। চলো এবার রান্না বান্না সব করব, তারপরে মেয়েটাকে নিয়ে আসবো, ওকে স্নান করাবো, খাওয়াবো, সব করতে হবে। আর হ্যাঁ, এর আগে আমি একটু খেয়েছিলাম, তোমার ম্যাগি খেয়েছিলাম, 2টো ম্যাগি বানিয়ে। তো এই আর কি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি এবার রান্নাঘরে চলে এসেছি, আর এখন আমি রান্না বান্না সব করে নেব। আর আজকে তো নিরামিষ, তার জন্য দেখো আজকে হচ্ছে কয়েকটা পাঁপড় ভাজবো বলে মানে একটা নতুন প্যাকেট খুললাম। তো এর মধ্যে অর্ধেকটা পাঁপড় ভাজা করব আর অর্ধেকটা রেখে দেবো। তো মা তো আজকে খাবে না, কারণ মায়ের আজকে উপোস আছে। মা প্রত্যেক মানে সপ্তাহতেই শনিবারে উপোস থাকে, দিয়ে পুজো দিতে যায় মন্দিরে। তো মা খাবে না, শুধু আমি, আমার বর আর হচ্ছে আমার শ্বশুরমশাই, আমরা 3জনাই খাবো। তো কয়েকটা পাঁপড় আর কি ভেজে নিচ্ছি। আর দেখছো কড়াইটা একদম উল্টে যাচ্ছিলো যেন। এই কড়াইটা না ভালো করে বসে না, মানে আর এই মানে আমাদের রান্নার জায়গাটা এতটা উঁচু, আমার ভীষণ অসুবিধা হয়। বিয়ে করে এসেছি, তার আগে থেকে করা আছে, তো আমার তো খুবই অসুবিধা হয়। কারণ অনেক বেশি একটু নাড়াচাড়া করা রান্না হলে না, মানে হাতটা পুরো একদম ব্যথা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো মা এখানে ধনেপাতা টমেটো এগুলো এনে দিয়েছিল, কারণ ধনেপাতা চাটনি করতে হবে। আর এইদিকে আমি বেগুন ভেজে নিচ্ছি, একটা বেগুন নিয়েছিল, সেটাকে কেটে একদম ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজা খেতে তো আমার বর ভীষণ ভালোবাসে। দেখো আমি বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আর তারপরে ধনেপাতা চাটনি করার জন্য ধনেপাতাটাকেও ভালো করে ধুয়ে কেটে নেব। আর আগের বারে একটু তেঁতুল দিয়েছিলাম ধনেপাতা চাটনিতে, আজকে তেঁতুল দেবো না, শুধু একটা লঙ্কা দিয়ে ব্যাস করে নেব, তা পেস্ট করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, দিয়ে আমি ঘরদোরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখনও বাসনগুলো আমি সব পেছনে রেখে এসেছি, ওগুলোকে এখনও মাজা হয়নি, বাসনগুলোও মাজবো। তো আগে চলো ঝাঁট দিয়ে দিই। আর ঘর ধরে দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, দেখো ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এখনো মেয়েটাকেও স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো এখনো অনেক কটাই কাজ বাকি আছে। তো ঝাড়টা আগে দিয়ে নিই, তারপরে বাসন টাসন মেজে নেব, মেজে তারপরে একবারে মেয়েটাকে স্নান করাবো, ওইটাই ভেবেছি। এই নোংরাগুলোকে হচ্ছে একটা চিকচিকির মধ্যে আমি তুলে নেব, তুলে গিট মেরে তারপরেই মানে ডাস্টবিনের মধ্যে ফেলবো। দিয়ে দেখো আমি এদিকে মেয়েটাকে নিয়ে এসেছিলাম, মায়ের কাছে ছিল, খেলা করছিল, তো আমি নিয়ে এসেছি বলে একটু কান্নাকাটি করছিল। তারপরে ওকে যখন আমি স্নান করাতে নিয়ে আসি, বাবা জল দেখলে তো ও মানে কত খুশি, কি বলবো, এত খুশি হয়। জল ঘাটতে দিলে ওর আর কিচ্ছু চায় না, একাই সারাদিন খেলবে। আর যদি জল কেড়ে নেওয়া হয় ওর কাছ থেকে, তাহলে তো ব্যাস, ওর মানে কি বলবো, কান্নার আর শেষ থাকে না, কে থামায় ওকে। তো যাই হোক, দেখো ওকে আমি একটু শ্যাম্পু করিয়ে দিলাম, মাথাটা না ভীষণ নোংরা হয়েছিল ওর। তো ভালো করে একটু শ্যাম্পু মাখিয়ে দিলাম, মাথাটাকে ধুয়ে দিয়েছি, দিয়ে এখন সাবান মাখিয়ে দেবো গোটা গায়ে। আর দেখো ওকে মানে আমি বলবো কি, একটু উঠে দাঁড়া মাম্মা, তাহলে তো মানে সাবানটা মাখাতে সুবিধা হয়। ও কিছুতেই উঠে দাঁড়াবে না, ও বসে বসে সেই সাবানটাকে নিয়ে খেলা করবে। এই চান করাচ্ছি, দিয়ে আমি এখন জল থেকে তুলে নেবো, আর ওর কান্না শুরু হয়ে যাবে। আর গা মোছানোর সময় তো ওর কান্না আরও বেড়ে যায়, মানে গা ওকে মোছানো যাবে না, ও জলটা যেন ওর গায়ে লেগে থাকে, মাথায় লেগে থাকে। ও জলটা মুছে দিলে ব্যাস ওর কান্না শুরু হয়ে যায়। তো কি করব বলো, ঠান্ডা লেগে যাবে। তো তাড়াতাড়ি করে ওকে গাটা মুছিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল লাগিয়ে দিয়েছি গোটা গায়ে। তারপর দেখো একটু মালিশ করে দিচ্ছি হালকা করে। আর সোনাকে যতই বলবো একটু মানে চুপচাপ শুয়ে থাকো, তো শুয়ে থাকবে না, ছটপট ছটপট করতেই থাকবে। আজকে কি জানি একটু শান্ত রয়েছে দেখো।
অন্যদিন তো মানে ওর সাথে সাথে আমাকেও ছুটতে হয়, এদিকে যাবে ওই জানলার কাছে যাবে, তো এদিক সেদিক করতেই থাকে। তারপরে আমি ওকে নিয়ে ছোটাছুটি করেই আর কি ওকে রেডি করে, ও চুপ করে এক জায়গায় কখনো বসে থাকে না। তো দেখো ওকে আমি একটু মাথাটা আঁচড়ে দিচ্ছি, আর চিরুন পেলে তো ও নিজে নিজে মাথা আঁচড়াবে, জানোই তোমরা দেখেছো। আর তারপরে দেখো ওর ঠাকুমা এসেছে, তো ওর ঠাকুমা এসে দেখছিল আর সোনার সাথে কথা বলছিল। আর চলো এবার সোনাকে একটু খাইয়ে নিই, তারপরে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের দেখিয়ে। তো দেখো ওই হাঁড়ির মধ্যে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ডাল, মুগ ডাল দিয়েছি, একটু বিনস দিয়েছিলাম, আর এখানে হচ্ছে তোমার আলু মাখা আছে, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, পোস্ত হচ্ছে, আলু পোস্ত, আর এই হচ্ছে এঁচোড়ে মানে না সরি মোচার তরকারি, মা যেই মোচাটা দিয়ে নিয়েছিল। তারপরে দেখো বিকালের আর কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করিনি, ডাইরেক্ট পুরো রাতে রান্না করতে এসেছি। আর মা যেহেতু পুজো দিতে যাবে তোমাদেরকে আগে থেকেই বলেছি, তো তাড়াতাড়ি করে রান্না বান্নাটাও আমাকে সেরে নিতে হবে। আর এই শনিবারে তো অনেক রান্না বান্না থাকে, মানে তাড়াতাড়ি করে করতেও হয় আমাকে, জানোই তোমরা, কারণ মা যায় 7টার সময় পুজো দিতে, তো তার আগে আমাকে রান্না বান্নাটা সব কমপ্লিট করে নিতে হবে। তো আর সবার প্রথমে হচ্ছে মায়ের যেটা খাবে, মানে মা পুজো দিয়েছে যেই খাবারটা খাবে, সেমই খাবে আর একটু রুটি আর দুধ, সেটা আমাকে আলাদা করে আগে তুলে রাখতে হবে, তারপরে আমি তরকারি করতে পারবো, না হলে হচ্ছে ওই নুন ঠেকাঠেকি হয়ে যাবে, তো মা সেটা খাবে না। তো আগে চলো মায়ের খাবারটা রেডি করি, তারপরে হচ্ছে আমাদের খাবারটা বানাবো, মানে হচ্ছে মানে আমার বাবার আর আমার বরের খাবার। তো চলো দেখো আমি আগে সিমুইটা একটু ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে দুধটাও গরম হয়ে গেছে, মায়ের জন্য একটু বাটির মধ্যে দুধ তুলে রাখছি, কারণ মা আবার রুটি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায়। তো দেখো ওইদিকে মা সোনাকে নিয়ে এসে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এদিকে আমি রান্না করছি। আর এদিকে দুধের মধ্যে দিয়েছিলাম আমি পরিমাণ মতো চিনি, যতটা মিষ্টি খাবো ততটা দিয়েছিলাম, আর দিয়ে আমি দিয়ে দিলাম তোমার ভেজে রাখা সিমইটা। দিয়ে একটু ফুটবে, মানে একটু টকবক করে ফুটে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। দেখো ওদিকে আমার সিমইটা হয়ে গেছে, আর রুটি করতে করতে মায়ের জন্য 4টে রুটি করে নিয়েছি, আর হচ্ছে দুধটা রেখে দিলাম, আলাদা করে রেখে দিয়েছি, এরপর আমাদের খাবারটা করে নিলে হয়ে যাবে।